আঙ্কেল আন্টি আপনাদের একটা কথা বলতে চাই। এসএসসি পরীক্ষা আমিও দিয়েছি। আমি জানি রেজাল্টের দিন একটা ছেলে বা একটা মেয়ের মনে ঠিক কেমন ঝড় চলে। ঠিক ওই দিন ওই ছেলে মেয়েরা শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকায় থাকে। রেজাল্ট পাওয়ার পরে তার বাবা মায়ের ইমোশনটা কেমন হয় সেই দিকে তাকায় থাকে। একটা ছেলে রেজাল্ট খারাপ করছে, সেইখানে আপনি যদি তাকে অনুপ্রেরণা দিতে নাও পারেন, কটু কথা বলবেন না। আপনি যদি তাকে সান্ত্বনা দিতে নাও পারেন, তাও বলবেন না ফেল তো করবি, সারাদিন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবি, এইটা বলার কোনো দরকার নাই। কারণ তার মানসিকতা এতটাই দুর্বল থাকে তখন, শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকায় থাকে তারা একটু সান্ত্বনা দেয় কিনা। আর আপনারা যদি তাদেরকে রাগারাগি করেন বা বকাঝকা করেন, তাহলে প্রতিবেশীও কিছু কথা বলবে। প্রতিবেশী কিছু কথা বললে বন্ধু বান্ধবের কাছ থেকেও হয়তো আঘাত পাবে। সবাই পাশ করার আনন্দে অনেক হাসাহাসি করছে, আপনি আপনার সন্তানকে কেন নিরাশ করছেন? ভাই তোমারে কই, যদি রেজাল্ট খারাপ হয়, যদি তোমার কিছু কথা শুনতেও হয়, তুমি এমন কোন সিদ্ধান্ত নিও না যেটা তোমার ভবিষ্যৎ নষ্ট করবে। চলে যাও, বাড়ি থেকে চলে যাও, তবুও এমন কোন সিদ্ধান্ত নিও না যেটা তোমার জন্য খারাপ, তোমার ভবিষ্যৎকে নষ্ট করবে। আমি জানি একটা রেজাল্ট খারাপ করার পরে ওই পরিবারের বাবা মায়ের সাপোর্ট, ওই পরিবারের বড় ভাই বোনদের সাপোর্ট কতটা প্রয়োজন। কেননা ওই ছেলেটা বেকার, ওই মেয়েটা বেকার। ওই ছেলেটা নিজেও জানে যে আপনাদের অর্থের উপর তাদের চলতে হয়, তারা নিজেকে অনেকটা বোঝাও ভাবে। কিন্তু কি জানেন, ওই সময়টা আপনাদের একটু সাপোর্ট, আপনাদের একটু ভালোবাসা খুব প্রয়োজন। আপনি তখন তাকে স্বাভাবিক করেন, তারপরে তারে কটু কথা বলেন। সে যখন স্বাভাবিক অবস্থায় থাকবে তখন বলেন যে জীবনে কিছু করতে হবে। একটা রেজাল্ট কি জীবনের সবকিছু অর্জন করে দেয়? একটা রেজাল্ট কি মানুষকে উন্নত শিখরে পৌঁছায় দিতে পারে? না। কিন্তু আপনার বা প্রতিবেশীর একটা খারাপ কথা, একটা কটু কথা তার জীবনটা ধ্বংস করে দিতে পারে। একটু সার্চ দিয়ে বিগত বছরগুলা রেজাল্ট পাওয়ার পরের অবস্থাটা দেখেন। ম্যাক্সিমাম মানুষ নিজের জীবনটা ত্যাগ করে দেয় একটাই কারণ, পরিবার অথবা প্রতিবেশীর কিছু কটু কথা। বন্ধু বান্ধবের উল্লাসও তাদেরকে এতটা কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় পরিবারের নীরবতা। রেজাল্ট খারাপ করছে, সান্ত্বনা দিন। রেজাল্ট খারাপ করছে, বুঝান। কারণ এখন আপনি বকা দিলেও তো সে রেজাল্ট ভালো করতে পারবে না। আপনি বকা দিলে সে খারাপ একটা সিদ্ধান্ত নিতে পারবে, রেজাল্ট ভালো করতে পারবে না। আর ভাই বোন তোমারে কই, কোনো দরকার নাই। এই ভিডিওটা তুমি দেখছো, তার মানে এই একটি ভিডিও, এই একটি কথাই তোমার জন্য যথেষ্ট পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। পরের বার চেষ্টা করো, অথবা জীবনে ভিন্ন কিছু করো। একটু দেখো না ভাই, আজকের স্কুল কলেজের টপাররা কাল কি বাংলাদেশের শীর্ষ স্থানে পৌঁছাইতে পারছে? না। আমি তোমারে কথা দিচ্ছি, আজকে যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পেয়েছে, কালকে সেই ছেলেটা তোমার কাছ থেকে সেলফি নিবে। তুমি লিখে রাখো, যদি কিনা তুমি তোমার নিজেকে তৈরি করার কাজে লেগে পড়ো। যদি না তুমি ভেঙে পড়ো। আচ্ছা ভাবো তো, তুমি ভেঙে পড়েছো, তুমি যে সিদ্ধান্ত নিতে চাইছিলা সেই সিদ্ধান্তই তুমি নিয়ে নিয়েছো। তাতে কার কি হয়েছে? তাতে কার ক্ষতি বা কার লাভ হয়েছে? মাঝখান থেকে তোমার একটা সাজানো গোছানো লাইফ ধ্বংস হয়ে গিয়েছে। আচ্ছা দেখো না, 2, 4, 5, 10 বছর পর তোমার ওই সার্টিফিকেট আর ওই তোমার প্রতিবেশী আপু বা ভাইয়ের গোল্ডেন এ প্লাস পাওয়ার রেজাল্ট গুলা বাক্সবন্দি থাকবে, ওই কোড ফাইলেই বন্দি থাকবে, তা কোনো কাজে আসবে না। আমি মনে করি এই খারাপ রেজাল্ট তোমাকে ঘুরে দাঁড়ানোর জন্য অনেকটা সহযোগিতা করবে। কেননা দেখো, তুমি আজকে স্বাভাবিকভাবে পাশ করে গেলে, তো সেক্ষেত্রে তুমি অনেক হাসি খুশি থাকতে, নতুন কিছু করার চিন্তা ভাবনা তোমার মধ্যে আসতো না। বাবা মা আত্মীয় স্বজন সবাই আশা করে তুমি প্লাস পাবে, প্লাস পাওনি, তাতেও তাদের মন খারাপ, তাতেও তাদের কষ্ট। এতে তুমি ভেঙে পড়েছো, এতে তুমি কষ্ট পাচ্ছ, তুমি তাদের খুশি করতে পারোনি।
আরে তুমি সবাইকে খুশি করতে পারবে না। তোমাকে ছোট্ট একটি উদাহরণ দিই। ধরো তুমি ব্যাট নিয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছো, তুমি বল পাবে 3টা, এর মধ্যে তোমার 6 রান নিতে হবে। এখন তুমি প্রথম করা বলটি তুমি সজোরে আঘাত করলে, কিন্তু কোনোভাবে মিস্টেক হয়ে গেল, পারলে না। এবার বলো, দ্বিতীয় বলটা আঘাত করার জন্য তুমি পূর্বের বল থেকে অবশ্যই বেশি মনোযোগ এবং শক্তি পাবে। দ্বিতীয় বলটাও তুমি আঘাত করার চেষ্টা করলে, পারলে না। এবার আছে শেষ বল। এবার ভাবো তো, শেষ বলটা তুমি কি সেই মনোযোগ নিয়ে পিটাবে যে মনোযোগ তোমার প্রথম এবং দ্বিতীয় বলে ছিল? অবশ্যই না। তৃতীয় বলটা তোমার শেষ বল, আর এটার জন্য তোমার অনুপ্রেরণা যেমন থাকবে তেমনি মনোযোগ থাকবে 100%। বলটি তোমার দিকে আসছে, তুমি সজোরে আঘাত করলে, বলটি মাঠের বাইরে চলে গেল, তুমি জিতে গেলে। হ্যাঁ, জীবন যুদ্ধ ঠিক এমন। যখন আমাদের খারাপ করে পরিস্থিতি আসে, তখন এজন্যই আসে যাতে পরবর্তীতে আমরা আরো বেশি শক্তিশালী হই। মনোবল এখানেই অটুট থাক। তুমি তোমার মনোবল বাড়াও, খারাপ কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নেই। আমি ইকরামুল বিবি আছি তোমার সাথে। চলো গল্প করি, তোমার কষ্টগুলা শুনি, তোমার সাথে কথা বলি। সাইনিং অফ, ইকরামুল বিবি। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য তুমিই পূরণ করো। তুমি তোমার স্বপ্নতে এতটা অটুট থাকো যতটা অটুট মানুষ জীবনের শেষ নিঃশ্বাস অবধি করে যায়।